আজকের রেসিপির জন্য প্রথমে জল গরম করতে দিয়েছি। সেই জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। সাদা তেলটা দিলাম, পরে বলবো কেন দিলাম। দিয়ে দিলাম 1 চিমটি নুন বা লবণ। এবার দিয়ে দিয়েছি 1 কাপ সুজি। এটা মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়েছি। মোটামুটি এখানে 15 থেকে 20 গ্রাম মতো সুজি আছে। নিয়ে এবার জলের সাথে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম ছোটো কাপের 1 কাপ মিল্ক পাউডার। মানে যেই বড় কাপে 1 কাপ নিয়েছি সুজি, তার হাফ কাপ নিয়েছি মিল্ক পাউডার। এবার এটা একটা বাইন্ডিংস তৈরি করে নেবো। তার জন্য তেলটা দিয়েছিলাম যাতে মাখার সময় এটা গায়ে চিটচিটে না হয়ে যায়। সাথে চিনি দিয়ে দিলাম মিষ্টতার জন্য। বুঝতেই পারছো শীতের সিজন, এই সময় ঘরে ঘরে পিঠে পুড়ে লেগেই আছে, লেগে থাকবে, চলতেও থাকবে। সামনে পৌষ পার্বণ আসছে। আমিও একটা পিঠে এখানে তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তোমরা হয়তো জানো, পিঠেটা দেখলে বুঝতে পারবে। আমি যেভাবে তৈরি করি সেটাই আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি। দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। এবার সুজিটাকে একটু ঠান্ডা করে নিয়ে মেখে নেব। আর খুব বেশি ঠান্ডা করবে না, তাহলে মাখতে গেলে অসুবিধা হয়, আমরা জানি। তার জন্য অল্প গরম থাকা দিয়ে মেখে নেবে। আমার মাখার সময় মনে হলো হাতে যেন একটু লেগে যাচ্ছে, তাই তেল দিয়ে নিলাম। তাহলে কী হবে, এটা পুরোটাই খুব ভালোভাবে একটা ডোর আকারে তৈরি হয়ে যাবে। এবার তার মধ্যে আরও কিছুটা মিল্ক পাউডার আমি দিয়ে দিলাম। যেহেতু এই ডোটা একটু পাতলা বা লুজ হয়েছে, এটা যাতে একটু ময়দার ডো বা আটার ডোয়ের মতো হয়, তার জন্য 2-3 চামচ মিল্ক পাউডার দিয়ে এটাকে একটু শক্ত করে নিলাম। এবার লেচির আকারে কেটে নেব। তার আগে খুব ভালো করে মেখে নিতে হবে, নরম করে নিতে হবে, যাতে বোঝা না যায় যে এটা সুজি। মেখে নিয়েছি। এবার লেচিটা কেটে নেবো। আর লেচিগুলো যেরকম আমরা আটা বা ময়দার সময় কাটি, ঠিক সেরকম কেটে নেবো। আমার চ্যানেলে যারা প্রথম ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এই অনুরোধটুকু রইল। আর ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখার চেষ্টা করো, তাহলে ভালো লাগবে। দেখো লেচির মতো চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। চ্যাপটা কেন করছি সেটা পরে বুঝতে পারবে। আমি তো মনে রাখতে পারতাম, কিন্তু আমি চ্যাপটা করে নিচ্ছি আমার সুবিধের জন্য। এরকমভাবে সব লেচিগুলোকেই চ্যাপটা করে নেবো। আর চ্যাপটা করার আগেও কিন্তু হাতে একটু তেল লাগিয়ে নেবে। সবগুলো আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। এদিকে আমি গ্যাস ওভেনে দুধ গরম করতে দিয়েছিলাম। এখানে 150 থেকে 200 ml পর্যন্ত দুধ আছে। সেই দুধের মধ্যে দিয়ে দিলাম এলাচ 2 কুচি। এলাচটাকে থেতো করে দিয়ে দিয়েছি। সাথে দেব মিষ্টতার জন্য চিনি। দুধটাকেও তো মিষ্টি করতে হবে, তার জন্য এখানে আমি সুপ চামচের 3 থেকে 4 চামচ পর্যন্ত চিনি এখানে ব্যবহার করেছি, যাতে দুধটা মিষ্টি হয়। শীতের মরশুমের এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা বাড়িতে প্রত্যেকেই বানাও, নাম শুনলে বুঝতে পারবে আমি কী রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা চুষি পুলি বা চুষি পিঠা যাকে বলে, সেটা আমি আমার মতো করে যেটা বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এবার একটা পরিষ্কার কাঁচি নিয়েছি। এই কাঁচিটা আমি রান্নাঘরের জন্যই ব্যবহার করি। অবশ্যই পরিষ্কার নেবে, যেহেতু এটা খাবার জন্য ব্যবহার করা হচ্ছে। এবার ওই চ্যাপটা করলাম কেন সেটা তোমাদের বলেছিলাম। চ্যাপটা করলাম এই সুবিধের জন্য, যাতে এইগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে পারি। এটা কাটার বদলে যদি তোমরা চাও হাতের দ্বারাও করতে পারো। তার জন্য তোমাদের লেচিগুলোর সাইজ খুব ছোট করতে হবে, আর সেগুলো হাত দিয়ে বেশ লম্বা রোল করে বের করে নিলেও করা যাবে। কিন্তু আমি এটা সুবিধের জন্য কাঁচি ব্যবহার করেছি, তার জন্যই চ্যাপটা করে নিয়েছিলাম। সবগুলো লেচি ঠিক এরকমভাবে দুধের মধ্যে কেটে আমি দিয়ে দেবো। দেখো সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার দুধ সমেত সেই লেচি টুকরোগুলোকে আমি ফুটতে দেবো, যতক্ষণ নরম না হবে আর দুধটা গাঢ় না হয়ে আসবে। 5 থেকে 8 মিনিট সময় লাগবে এই দুধটাকে আমার ঘন করবার জন্য, কারণ সমানে নাড়তে হবে আর গ্যাস ওভেনটাকে মিডিয়ামে রেখে ফোটাতে হবে। যত বেশি গাঢ় হবে খেতে তত বেশি টেস্টি হবে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও, তাহলে তোমাদের মতো অন্য কারোও ভালো লাগতে পারে। খেয়াল রাখতে হবে সুজির এই লেচিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। চুষি পোটা মানে দুধটা যতটা ঘন হবে আর এই লেচির টুকরোগুলো ততটা নরম আর সফট হবে। আমি একটা বাউলের মধ্যে সার্ভ করে নিয়ে এসেছি। আবারও দেখা হবে অন্য আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। টাটা।